Love Shorts. Love Shorts. আর জায়গাটা এসে একটু স্বস্তি বোধ করলো অন্তর্লীনা। এসি চলছে, ডিসেম্বর মাস হলেও চারদিকে আলো, লোকজনের ভিড়, সাজগোজ, সব মিলে একটু গরমই লাগছিল ওর। খাবার প্লেটটা নিয়ে রাশিয়ান স্যালাডটা সবে নেবে, এমন সময় অসাবধানতায় ওর শাড়ির আঁচলটা লেগে পেছনের ছেলেটির থালা থেকে কাঁটা চামচটা পড়ে গেল। ও বলল, ও দুঃখিত, কিছু মনে করবেন না, আমি তুলে দিচ্ছি। কাঁটা চামচটা তুলে সে বলে, 1 মিনিট দাঁড়ান, আমি ধুয়ে দিচ্ছি এটা। আরে ম্যাডাম, এত ব্যস্ত হচ্ছেন কেন? ভিড়ের মধ্যে হতেই পারে, আমি আরেকটা নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আচ্ছা শুনুন না। হ্যাঁ বলুন। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার ডান পায়ের জুতোর ফিতেটা খুলে গেছে, একটু বেঁধে নিন, না হলে পড়ে যাবেন। আপনি তো আজব ম্যাডাম, এইটাও বলছেন মনে করব? আরে আপনি তো আমার ভালোর জন্যই বললেন, কিন্তু প্লেটটা আমাকে দিন, আমি ধরছি, আপনি ওটা ঠিক করে দিন। ও সো নাইস অফ ইউ। আর এক দফা ধন্যবাদ আর কুশল বিনিময়ের পর যে যার পছন্দের খাবারের দিকে চলে গেল। খাবার জায়গায় ভিড়ও বাড়ছে আস্তে আস্তে, তাই কেউই আর দাঁড়ালো না সেখানে। হ্যালো, হ্যাঁ দাদা, আমি এই তো বিয়েবাড়ির পেছনে গেটে দাঁড়িয়ে। কি? আরে বাবা, বললাম তো কেয়াতলা রোড নামবো। কি 600? মানেটা কি? আরে দেখাচ্ছে তো 350 টাকা। আপনি একটা ঠিকঠাক করে বলুন তো। অদ্ভুত সব। ইতিমধ্যে আবহ বেরিয়ে অন্তর্লীনাকে দেখতে পেয়ে এগিয়ে আসে, বলে, ম্যাডাম কোনো সমস্যা হয়েছে? একটু নিজেকে সামলে নিয়ে বলে, ও আপনি? আরে দেখুন না, এই নিয়ে 3টে ক্যাব ক্যান্সেল করতে হলো। এমন অদ্ভুত, অসম্ভব দাবি এদের, প্রায় দ্বিগুণ টাকা চাইছে। বিরক্ত হয়ে গেলাম। বুঝলাম। তো আপনি যাবেন কত দূর? কেয়াতলা রোড, হিন্দুস্তান পার্কের কাছে। একটু অবাক হয়ে আবহ বলে, আপনার যদি আপত্তি না থাকে চলুন, আমি আপনাকে নামিয়ে দিতে পারি। আপনি মানে আপনি কোন দিকে যাবেন? সে যেদিকেই যাই, আপনাকে নামিয়ে দিয়েই যাব, ঠিক আছে? সম্পূর্ণ অচেনা একজন মানুষের কথায় এমন এক দৃঢ়তা ছিল যে অন্তর্লীনা তার সঙ্গে যেতে আর দ্বিধাবোধ করল না। কি ঝামেলায় ফেললাম বলুন তো আপনাকে। একই বিয়ের মরশুমে রাস্তায় ভালোই জ্যাম হচ্ছে, তার মধ্যে আবার আমি ঢুকে পড়লাম। আরে দূর, আমি তো আপনাকে বললাম। যাই হোক, আপনার নামটা জানতে পারি? ওহ, আমার নাম অন্তর্লীনা। বাহ, আমি আবহ। আচ্ছা, ম্যাপে তো যেভাবে জ্যাম দেখাচ্ছে, তো পৌঁছতে দেখছি রাত ভোর হয়ে যাবে। একটা শর্টকাট দেখাচ্ছে, এই রাস্তাটা নিয়ে নি, আপনি ঘাবড়ে যাবেন না তো? হ্যাঁ হ্যাঁ, নিন না। আর আমিও তো সহজে ঘাবড়াই না, চিন্তা নেই। দুজনে বিয়েবাড়ির নানা গল্প করতে করতে কিছুটা পথ যাওয়ার পর আবহ বুঝতে পারে ম্যাপ ফলো করতে গিয়ে কিছুটা উল্টো রাস্তায় চলে এসেছে তারা। কিছুটা সংকোচ নিয়ে বলে, একটু মনে হয় গোলমাল হয়েছে জানেন। ওই পুরোপুরি ম্যাপ ফলো করতে গিয়ে মনে হয় একটু অন্যদিকে এসে গেছে। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, ওই চায়ের দোকানটা খোলা মনে হচ্ছে, চা খাবেন? কি চা? আপনার এখন চা খেতে ইচ্ছে করছে? কোথায় আমি উল্টে চাপ খেয়ে গেছি আর আপনার ভয় করছে না? না মানে যতই হোক, আপনি আমায় কতটুকুই বা চেনেন? চলুন, চাটা খেতে খেতে বলছি। দুভার চা দুজনে নিয়ে খেতে খেতে অন্তর্লীনা বলে, এই কয়েক মুহূর্তের আলাপে যখন আপনার সঙ্গে আসতে পেরেছি, তখনই ভয়টাই সব পেরিয়ে গাড়িতে উঠেছিলাম, বুঝলেন? আর সেইভাবে দেখতে গেলে তো আপনিও আমাকে চেনেন না, কিছুই জানেন না। মাঝে রাস্তার বিভ্রান্তি কাটিয়ে তারা বড় রাস্তায় আবার এসে পড়েছে। আপাতত যা বুঝেছি, বুঝলেন, আপনি মানুষকে খুব মন দিয়ে লক্ষ্য করেন, হালকা সাজতে ভালোবাসেন, আর খুব যদি ভুল না করি আপনি নাচ জানেন। ও আর হ্যাঁ, আপনার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আর আপনি খুব কেয়ারিং, তাই তো? না মানে আপনি এগুলো... দেখুন,
কাঁটা চামচটা মেঝে থেকে তুলতে গিয়ে ঠিক খেয়াল করেছেন জুতোর ফিতেটা খুলে গেছে। আবার আমার প্লেটটা ধরলেন। আপনি খুব খুঁটিনাটি জিনিস খেয়াল করেন। আর খাবার সময় দেখলাম চিংড়ি মাছটা আপনি এড়িয়ে গেলেন। একমাত্র অ্যালার্জি না থাকলে চিংড়ি খুব একটা খুব এড়িয়ে যায় না। আর গাড়িতে গান চলছিল যখন আপনি পায়ে নাচের স্টেপিং করছিলেন, তাই। আপনি কি গোয়েন্দা নাকি? এত কিছু খেয়াল করেছেন? এই আর কি। আচ্ছা, কেয়াতলা রোডে তো ঢুকলাম, এবার কোন দিকে? এই তো সামনে, প্রাচী হাউসিং। প্রথমে অন্তর্লীনার মুখে কেয়াতলা রোড শুনে একটু অবাক হলেও অচেনা হওয়ায় অযথা কৌতূহল দেখিয়ে কোনো ব্যক্তিগত প্রশ্ন করেনি আবহ। সে বলেনি যে সেও এই চত্বরেই থাকে, কারণ অচেনা একজন ভাবতেই পারে যে তার পিছু নেবার জন্য সে সব বলছে। কিন্তু অদ্ভুতভাবে দুজনের হাউজিংটাও এক, এ আবার হয় নাকি? আগ্রহটাকে মনের মধ্যে চেপে আবহ বলল, আচ্ছা, আপনার কোন ব্লক? নতুন এসেছেন এখানে? 17A2। না না, নতুন না, আগে অন্য দিকটায় ছিলাম, এই ব্লকে নতুন। কিন্তু আপনি? আমিও এখানেই থাকি ম্যাডাম, বুঝলেন। এখানে? কিন্তু আপনাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। আপনি এর আগে জানতেন আমায়? কোন ব্লক? আর এতক্ষণ বলেননি কেন? আমার 18C5। আমি কেয়াতলা শুনে একটু চমকেছিলাম। একই জায়গা, প্রথমে বলিনি যদি আপনি ভাবেন যে আপনার পিছু নিচ্ছি। হে বাবা, কি যে বলেন। 1 মিনিট, 18C5 মানে তো বাচ্চাদের পার্কের পাশেরটাই? আগে হ্যাঁ। আমি তো রোজই একটু সন্ধ্যের পর এই পার্কের দিকটায় হাঁটতে চাই, পার্কের বেঞ্চে বসে। আপনাদের ব্লকে কেউ একজন গিটার বাজায়, আমি বসে বসে শুনি, খুব ভালো লাগে। আবহ এবার কিছুটা লাজুক হয়ে বলে, মানে ওটা আমি বাজাই। আবহ এবার বুঝতে পারে নিজের ঘরের জানলার ফাঁক দিয়ে গিটার বাজানোর সময় রোজ যে মেয়েটিকে দেখতে পায় সে আসলে অন্তর্লীনা। একটু ওপরের ফ্লোর হওয়ায় মুখটা বোঝা যায় না, কিন্তু সে যে গিটারটা শুনতে পায়, শোনার জন্য বসে থাকে, সেটা আবহ ভালোই বোঝে। সে বলল, আর আপনি আসেন ওই 8টা সাড়ে 8টা নাগাদ, আপন মনে হাঁটেন, তারপর আবার বেঞ্চটায় বসে গিটারও শোনেন। এবার অন্তর্লীনার মুখটা একটু লাজুক হয়ে গেল। ওদিকে আবহ কথাটা বলে কিছুটা লজ্জায় পড়ে গেল। দুজনেই দুজনের কাছে ধরা পড়ে গেছে যে আলাপটা ঘুরপথে হলো এই যা। দুজনেই তখন হেসে পরিস্থিতি সামাল দেবার প্রাণপণ চেষ্টা করছে। এবার অন্তর্লীনাই সাহস করে বলল, তাহলে একদিন সামনে বসে গিটার শুনতে পারি তো? হ্যাঁ নিশ্চয়ই পারেন, কিন্তু এমনি এমনি তো নয়, আমার কিন্তু ট্রিট চাই। হ্যাঁ বেশ, তাই হবে, ডিল। আপনার ফেভারিট লুচি মাংস চলবে তো? হ্যাঁ, আপনি মানে আপনি কিভাবে? খাবার জায়গায় ভিড় ছিল ঠিকই, কিন্তু বিরিয়ানি ছেড়ে লুচি দিয়ে মাংস খাওয়াটা আমার চোখেও পড়েছে। ওই চিংড়ি না খাওয়ার মতনই আর কি। দুজনে দুজনের চোখে তাকিয়ে দুজনেই চোখটা নামিয়ে নিল। ফোন নম্বরটুকু এক্সচেঞ্জ করে যে যার ফ্ল্যাটে চলে গেল। রাত্রে অন্তর্লীনার ইনবক্সে একটা অডিও ক্লিপ এলো। তাতে গিটারে বাজছে তারপর একটা ছোট্ট মেসেজ, বাকিটা সামনে শোনাবো উইথ লুচি মাংস। আর হ্যাঁ, ভুলভাল পয়সা চাইবার জন্য আজ আর ক্যাব ড্রাইভারের ওপর রাগ করবেন না, ঠিক আছে? ভাগ্যিস। অন্তর্লীনা সলাজ হেসে একটা লাভ স্মাইলি পাঠিয়ে নিজে আবার অডিওটা শুনতে শুরু করলো। দুজনের মনের আকাশে কাঁটা চামচ, জুতোর ফিতে, খাবারের প্লেট ধরা, ভাঁড়ের চা, গাড়ির ফ্রন্ট সিট, গিটারের মতো ছোট্ট ছোট্ট মেঘেরা ভেসে বেড়াতে লাগলো। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30.
9:30 p.m. on